সকালবেলা চা হয়ে গেছে। চায়ের কাপ দিয়ে দিনটা শুরু করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9:40। নতুন দিন, নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠে ব্রাশ করে ঘর থেকে চশমা পরে বেরোলাম। মা বলছে যে চা হয়ে গেছে, এসো বাবা। আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা। কালকে রাত্রে সেভাবে ঘুমোতে পারিনি, এত বৃষ্টি, তার সাথে মেঘের ডাক, এগুলোর জন্য ঘুমোতে পারিনি। আর জানো তো, বৃষ্টি হলেই এই ছোট ছোট্ট কেঁচোর থেকে শুরু করে শামুকা থেকে শুরু করে, যেহেতু ড্রেনের পাশে আমাদের ঘর, বারান্দা দরজা দিয়ে চলে আসে। তো সেটাই বোন দেখিয়ে দিচ্ছিল যে মা কেঁচোটাকে ফেলে দাও। তো সেটাই মা ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছে, আর আমি এইদিকে বসলাম। তো বোন ওইদিকে হাত ধুতে গেল। তো কালকে তো আমি কোনো ভিডিও করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম যে যেটা আমার কাজ আমাকে তো করতেই হবে। তো বোন ওইদিকে হাত ধুয়ে চলে এসেছে, মা এদিকে আমাকে তক্তাটাও দিয়ে দিল আর খাবারটাও দিয়ে দিল, সকালকার ব্রেকফাস্ট। তো সকালকার ব্রেকফাস্টটা এখন করে নিব চিড়ে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা, এদিকে মা আমাকে এই বাটিটাও দিয়ে দিল, কারণ চিড়ের মধ্যে না অনেক সময় নোংরা থাকে, ফেলে দেয়। ধানের ছোটো ছোটো তুষ থেকে শুরু করে যেগুলো থাকে সেগুলো আমি বাটিটাতে ফেলি আর কি, তাহলে ভালো হয়। আর ওইদিকে বোন চা খাচ্ছে, আর আমি চা না অনেক ঠান্ডা করে চা খাই, কারণ আমি গরম চা খেতেই পারি না। আর বোন ওই যে দেখলে টেবিলে একটু চিড়ে ভাজা ছিল, তো সেটা দিয়ে বোন চা খেয়ে নিচ্ছে। আর ওইদিকে মাকে বললাম তোমার চা খেয়ে নাও, আমি পরে খাবো, কারণ আমি চিড়ে খেয়ে ঔষধ খেয়ে একটু বসে থেকে তারপরে আমি অনেকক্ষণ পর চা খাই। চা একদম পুরো পুরো কি বলো তো, ঠান্ডা জলের মতো হয়ে যায়, তখন আমি চা খাই। তো মা ওইদিকে খাবার আনলো, মুড়ি। তো এইদিকে সবাই মিলে ব্রেকফাস্ট আগে করে নিই, তারপরে চিন্তা ভাবনা করা হবে কি রান্না বান্না। তো যাই হোক, এইদিকে বোন স্নানে যাবে। তো বোন স্নানে যাওয়ার আগে ও টুকটাক কাজ থাকে ঘরে, তো সেগুলো করে নিল, নিয়ে চিরুনি নিয়ে আসলো। ও স্নান করার আগে মাথায় তেল দেয়, সেটা আমিও, কারণ আমরা তেল ছাড়া একদমই থাকতে পারি না। টেনশনের মাথা তো, বুঝতে তো পারো। যদিও বলো যে কী টেনশন, আমাদের টেনশনটা আমরা কাউকেই বলে বোঝাতে পারবো না। আসলে কি বলো তো, প্রতিবন্ধী মানুষ হয়েছে, দুঃখ ছিল না, আজকে এটা কালকে সেটা লেগেই থাকে। তারপরেও নানান টেনশন মাথার মধ্যে অনেক ঘোরে, তো সেগুলো নিয়েই আমাদের চলতে হয়, আজকে এটা কালকে সেটা। এই যে দেখো না, চায়ের ট্রেটা ভেঙে গেছে, সেটা যে কবে নিতে পারবো সেটাই ভাবছি। মায়ের চায়ের কাপ আনা, খাবার আনা খুব অসুবিধে হয়ে যাচ্ছে। তো আমরা জানো তো এই তেলটা মাথাতে দিই, কী করবো বলো, তেল না দিলে হয়ই না, আর অন্য অন্য তেলের তো বেশ দাম। তো যাই হোক, বোনের স্নান হয়ে গেছে, স্নান করে এসে চলে এসেছে, এসে সবজি বানাতে বসে পড়েছে। তো হালকা পাতলা করে সবজির ঝোল করা হবে, কারণ ওয়েদারটাও খারাপ। খিচুড়ি করবে করবে কবে থেকে ভাবা হচ্ছে, কিন্তু আর করার হচ্ছে না। আজকে এটা কালকে সেটা, আজকে এটার জন্য থাক, কালকে করো, এইভাবে আর কি। আর কেতলিটা না জানো নষ্ট, একবার হয়েছিল ঠিকঠাকও হয়েছে, আবার নষ্টর দিকে, গরম হওয়ার পর আর বন্ধ হচ্ছে না। সেটা আবার বাবা দেখছিল, সুইচ যে একা বন্ধ হয়ে যাবে গরম হওয়ার পরে, সেটা আর হচ্ছিল না। তো এখানে আমি বসে আছি, আমার শরীরটা না, রাত্রে ঘুম হয়নি তো বৃষ্টির জন্য, তো সেই জন্য আজকে ভীষণ শরীরটা খারাপ লাগছিল। তো খাবার খাবো বসে আছি। তো বোন এইমাত্রই ভোগ নিবেদন করে বেরোলো ভাই সোনাকে, তো সেই জন্য আমি বসেছিলাম। দেখো আমার ভাই সোনা মালা পরেছে, ভাই সোনার এই জামাটাও বেশ সুন্দর লাগছে। তো সকালে পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে অন্নভোগ ভাই সোনাকে নিবেদন করা হয়েছে। করলা ভাজা, আজকে রান্না শেয়ার করতে পারিনি, পটল আলু ভাজা, তার সাথে মাসকলাই বড়ি দিয়ে ঝোল, আর মিষ্টি ছিল, তো মিষ্টিও দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকে আমার ভাই সোনাকে ভোগ নিবেদন করা। তো খাবার দাবার খেয়ে এই যে বাইরে দেখো বৃষ্টি রাত থেকে হচ্ছে, তো সারাদিনও ঝিরিঝিরি হয়েছে, পুরো রাস্তা ভিজে স্যাঁতস্যাঁতে।
আর আকাশটা দেখো, মানে রৌদ্র ওঠার তো কোনো জোই নেই, জামা কাপড় শুকোচ্ছে না, মানে কি একটা বিচ্ছিরি ব্যাপার, ভালো লাগছে না। আর আমার স্নানের গাড়িটা উঠোনে রেখে আরও ভিজে যাচ্ছে, সেই জন্য স্নানের গাড়িটা না ওই যে বারান্দার কর্নারে এনে রাখা হয়েছে, কিন্তু সেখানেও শান্তি নেই, কারণ জলের ছিটে আসেই। ওই যে দেখো বারান্দায় কতটা ভিজে গেছে। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলা পরে আর আসা হয়নি। তো এইদিকে মা কাজ করছে, তো মা আসছিল, তো আমি মাকে বললাম, মা হচ্ছে চা বসাবে, তো সন্ধ্যাবাতি দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। তো মা বলছে, হ্যাঁ তো তুমি খাবে তো? তাই আমি বললাম, হ্যাঁ অল্প একটু বসাও, বেশি না। বললো আচ্ছা ঠিক আছে। তো মাকে বললাম, মা আজকে না একটু মানে যেহেতু ওয়েদার ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু অন্যরকম চা করো না। বলে কেমন করে বলো? তাই আমি বললাম, একটু মশলা বলতে একটু তেজপাতা দিয়ে একটু চা করো। তো এই যে কাজের মাসি এসে থালা বাসন মেজে দিয়েছে, উপর দিয়ে দিয়েছে, এটা ঘরে রাখতে হবে আর কি। তো এইখানে হচ্ছে তেজপাতা দিয়ে একটু চা করা হচ্ছে। তেজপাতা দিয়ে এইভাবে চা খেতে না একটা সেন্ট হয়, এত ভালো লাগে। তো দেখো চা বসিয়ে দিয়েছে, চিনি চা পাতা সব দেওয়া হয়েছে, তেজপাতাও দেওয়া হয়েছে। তো এখন চা মানে ফুটছে আর কি। আর এদিকে রান্নাঘরটা মোটামুটি গোছানোই আছে, তো নিচটাও তাই গোছানোও আছে। তো যাই হোক, আমাদের জিনিসপত্র একদমই কম, বুঝলে তো। তো এদিকে হচ্ছে মা কাপগুলো ধুয়ে নিচ্ছে আর কি। আগে যেমন কাচের কাপগুলো একটা সেট ছিল, ভাঙতে ভাঙতে আর মানে সেরকম সেট আর নেই। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা খাচ্ছি। ওই বড় কাপটা যে দেখতে পাচ্ছ না সবুজ কালারের, ওটা একটা আকিমনি আমাকে গিফট করেছিল। এই কাপগুলো নিয়ে ভালো, পড়ে গেলেও নষ্ট হয় না। তো যাই হোক, এইদিকে হচ্ছে সবার জন্য চা করা হচ্ছে, বৃষ্টির জন্য। এরকম তেজপাতা দিয়ে চা খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে জানো তো চা এত দুর্দান্ত মানে টেস্ট হয়েছিল, সেটা তোমাদের কি বলবো। চুল মা বেঁধে দিয়েছি একটু আগেই। তো বৃষ্টির দিনে এরকম একটু তেজপাতা দিয়ে আরও মশলা দেওয়া যেত, কিন্তু বেশি মশলা আমি খাই না, কারণ কি বুঝতেই পারো আমার একটুতেই অ্যাসিডিটি হয়ে যায়, পেটের প্রবলেম। তো সেই জন্যই আর কি শুধু তেজপাতা দিয়েই করতে বলেছি। তো গল্প করতে করতে চা খাচ্ছি আর কি সবাই মিলে। এখনও ঝিরিঝিরি বৃষ্টি হওয়া আবার শুরু হয়েছে, মানে কয়েকদিন হলো কী হয়েছে জানো, দিনের বেলাটাও বৃষ্টি হচ্ছে, কিন্তু সন্ধ্যার পর থেকে রাত্র অবধি কেমন যেন একটা বৃষ্টি হচ্ছে, তার সাথে মেঘের গর্জন। এই জন্য কী হয় বলো তো, রাত্রে ঘুমটা হয় না সেইভাবে, যেহেতু ফ্যান চালানো যাচ্ছে। কয়েকদিন এত গরম পড়লো, গরমে যেমন মানে কি বলবো, গরমের প্রতি যে একটা উঠে গেছিলো, মানে রাগ বলতে পারো, কিংবা মানে ভালো লাগছিল না, সেরকম এই কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়াতে এখন আবার সেটার উপরে অরুচি মানে হয়েছে। এই যে দেখো, বৃষ্টির জন্য জামা কাপড় শুকোচ্ছে না, আর রাত্রিবেলা করে বৃষ্টি হচ্ছে জানো তো। দিনের বেলাও হয়েছে গুড়ি 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 গুড়ি, আমি গোটা রাত ঘুমাতে পারিনি, গোটা রাত বোনও ঘুমায়নি, আমি ঘুমাইনি। এত জোরে জোরে মেঘ মানে গর্জন করছে, বোনেরও মানে আমরা না কিছুক্ষণের জন্য মানে এই মাত্র শুয়েছি, শোয়ার পরে কেবল একটু ঘুম মানে এসেছে আর কি। সেই সময় একটা আওয়াজ, এখন কী ব্যাপার, কিসের এরকম আওয়াজ হলো, মানে বাজি ফাটানোর মতো এরকম কিসের আওয়াজ হলো। তারপরে না আমাদের ফ্রিজের সুইচটা মানে বন্ধ করা ছিল না। তো এবার আমরা তো আর ভাবিনি যে মানে যখন আমরা শুই তখন আকাশের কোনো সেরকম হালকা হালকা একটু মেঘটা গুড় করছিল, এরকম একটা ব্যাপার। তো ভাবলাম যে রাত্রে হয়তো মানে সন্ধ্যা থেকে ওইরকম হচ্ছিলই, তো ভাবলাম হয়তো জোরে বৃষ্টি টিষ্টি কিংবা মেঘের গর্জন হবে না। তো সেই জন্য আমরা শুয়ে পড়েছি। ও মা, শুয়ে পড়ার মানে আমাদের আলিস্যেও চলে এসছে, মানে সারাটা দিন বুঝতে পারো আমরা শুই না সেরকম, আর সারাদিন আমাদের ঘুম হয় না। তো সেই জন্য ভিডিওর কাজটা সেগুলো থাকে। তো এবার বোনেরও আলস্য এসেছে, আমারও তাই। আর সেই সময় মেঘ এমনভাবে গর্জন দিয়ে উঠেছে, এবার বোনকে বলছি, বোন আমাদের ফ্রিজের মানে যে সুইচটা বন্ধ করে রাখা উচিত ছিল, কারণ বুঝতে তো পারো একটা জিনিসের মানে যত্ন করে রাখতে হয় আমাদের অনেক ভেবে চিনতে। জলেরটা রাত্রেই অফ করে দেয়, জল নেওয়ার পরে না রাত্রে আমাদের অফ করা থাকে, কিন্তু ফ্রিজের সুইচটা অফ করা থাকে না।
কারণ ফ্রিজ ওইভাবে বন্ধ করে রাখলে নষ্ট হয়ে যেতে পারে সেই মানে ভেবেই। তারপরে বোন আবার উঠলো, উঠে আস্তে আস্তে করে গিয়ে সেই সুইচ অফ করে দিল। মা আবার বলছে তুই কেন এসেছিস, আমাকে বললে আমি বন্ধ করে দিতাম। তো বোন ভাবছে যে আমি গাড়ি করে গিয়ে লাঠি দিয়ে বন্ধ করে দিব, তো সেই জন্য মানে কোনো অসুবিধা হবে না। তারপরে ওটা বন্ধ করে দিয়ে এসে তারপরে বোন এসে তারপরে ওরা ঠান্ডা লাগে, ঢাকা নিয়ে আসে। এবার না মানে বেড কভারগুলো না বড় বড় হয়ে যায় আর আমার খুব অসুবিধা হয়। তা আমি বলছি কি আমাদের যে আগে পুরনো পর্দা ছিল সেই পর্দাগুলো কি করা হয়েছে, তো বোন বলছে আছে। তো সেই একটা পর্দা আমাকে এনে দিয়েছে বোন, যে আমি বললাম ওটাই আমাকে দিই, কারণ কি বেশি বড় জিনিস না আমার টানতেও অসুবিধা হয়, মানে খুব অসুবিধা আমার ফিল হয় আর কি। তো সেই পুরনো পর্দা গায়ে দিয়ে আমি শুয়ে থেকে ঘুমিয়েছিলাম আর কি। মানে কি বলতো, ফ্যান চালাতে হচ্ছে না, হ্যাঁ গরমটা নেই, কিন্তু সমস্যা হচ্ছে কি জামা কাপড় শুকোচ্ছে না, বুঝলে তো, জামা কাপড় শুকোচ্ছে না, আমার পা বাঁধা শুকোচ্ছে না। পা বাঁধাগুলো না আমার রোজ লাগে, বুঝতেই তো পারো। আমার এই পায়ের জন্য আমাকে যে কত কিছু করতে হয়, আজকে তোমাদের ছোট্ট করে একটু বলি। ক্র্যাব ব্যান্ডেজ কিনে আনতে হয়, ঔষধ খেতে হয়, রোজ স্নান করার সময় পা বাঁধা খুলতে হয়, রোজ স্নান করে এসে মানে এই সন্ধ্যার দিকে আমাকে পাটা আবার ব্যান্ডেজ করতে হয়। এবার বলো আমি কতগুলো ব্যান্ডেজ কিনবো বলো তো, যে আমি এতগুলো ব্যান্ডেজ, এক একটা ব্যান্ডেজের দাম কত, তো মানে ক্র্যাব ব্যান্ডেজগুলো। তো এবার সেগুলো মানে চারটা, মানে আমার চারটা লাগে, বুঝলে তো। ক্র্যাব ব্যান্ডেজ আমার মানে আজকে ধরো দুটো, কালকে ধরো দুটো, দু সেট, যে মানে জামার মতো, তো 2 সেট করে থাকে। এবার এত বৃষ্টির জন্য আমার সেই ক্র্যাব ব্যান্ডেজগুলোও শুকোচ্ছে না, আর এক্সট্রা তো ওরকম আনা থাকে না, যখন লাগে তখনই আনা হয়। তাহলে দেখো আমার পায়ের জন্য আজকে তোমাদেরকে বললাম যে আমার পায়ের জন্য কত কিছু করতে হয় এবং কি কি নিয়ে আসতে হয়, পুরোটা তোমাদের বললাম যে আমাকে এতটা খাটতে হয় আমার পায়ের জন্য। মানুষ এই পা দিয়ে হাঁটা চলাফেরা করে, আমাদের পাটা কোনো কাজেই লাগে না, আর আমাদের পা আমাদের কোনো কাজেই লাগে না, মানে আছে ঠিকই, কিন্তু আমাদের তার পিছনে সময় এতটা দিতে হয়। দেখো স্নান করার আগে খোলো, ঠিক আছে, খুলে স্নান করো, স্নান টান করে এসে তারপরে একটু সাজুগুজু করে নিয়ে আবার তোমার সেই পা ব্যান্ডেজগুলো শুকোলো না কি না সেটাকে আবার জড়িয়ে গোল গোল করে রোল করে রাখতে হয়, যেহেতু ব্যান্ডেজ করবো আবার 5টা 10টা রশি লাগে, সেগুলো আমার ঠিকঠাক করতে হয়। সেগুলো করে যখন বাঁধবো পাক্কা আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমার পায়ের পিছনে যায়। তাহলে বলো মানে সুবিধার থেকে অসুবিধা আমার বেশি, কিন্তু কিছু তো করার নেই, সব কিছুতে আমাদের মেনে নিতেই হয়। আমাদের ভিতরটা কষ্ট, কিন্তু আমাদের উপরে হাসি খুশি দেখে মানুষ ভাবে আমরা কত সুখী, কিন্তু এই মুখের মানে ভেতরে যে কতটা কষ্ট, কতটা কান্না, কতটা যন্ত্রণা লুকিয়ে আছে সেটা প্রকাশ করি না জন্য বুঝতে পারো না। তো কালকে ভিডিও করিনি, মানে কি বলো তো, প্রথমত না শরীরটা ভীষণ উইক মানে লাগে, আবার একটু রেস্ট নিই, আবার একটু শুয়ে থাকি, আসলে অনেক রকম মানে ঔষধ লাগে, তো ঔষধ খাই, তার মধ্যেও হচ্ছে কি সেইভাবে আমার ঘুম হয় না, হয়তো কোথাও ব্যথা করছে, কোথাও একটু যন্ত্রণা হচ্ছে, তারপরে ঘুমের একটু প্রবলেম তো আমার আছেই, তো এগুলো করে রাত্রেবেলা ঠিকঠাক ঘুমাতেও পারি না। তো এখনো আমার পা ব্যান্ডেজগুলো 2 দিন, কালকেও বেঁধেছি, একটু ভিজা ছিল, আর কালকে একটু মানে কদিন আগে নিমন্ত্রণ করতে যাওয়া হয়েছিল না, কালকে 2-4 জন বৈষ্ণব একটু সেবা নিয়েছিল, সেবা দিয়েছিলাম, হ্যাঁ সেটা হ্যাঁ আমার বলতেই ভুলে গেছি, পায়ের কথা বলেছি, পায়ের কথা বলে ভুলে গেছি। তাই কালকে হচ্ছে অল্প 2-4টে বৈষ্ণবকে একটু সেবা দিয়েছি, সেই জন্য কালকেও ভিডিওটা করতে পারিনি। আসলে কি বলতো, কি ভিডিও করব, এখন তো হচ্ছে বৃষ্টির ওয়েদার, আর আসবে কি না মানে নিমন্ত্রণ করেছি, এসেও ছিল, সে মানে যে 2-4 জনকে বলেছি এসেছিল, প্রসাদ পেয়েছে, তো সেই জন্য ভাবলাম এটা আর কি ভিডিও করব, তো সেই জন্য কালকে সেই ভিডিওটা করা হয়। ওটা মানে একটা অনুষ্ঠান, মানে ছোটখাটো হলো অনুষ্ঠান, ওই হ্যাঁ 2-4 জনের রান্না করতে হতে একটা সময়ের ব্যাপার। তো যাই হোক, তো এই পায়ের জন্য আমাকে এত কিছু করতে হয় সেটাও তোমাদেরকে বললাম। তো আজকের ভিডিওটা রাত অবধি নিয়ে যাব না, কারণ হচ্ছে একটু রেস্ট নেই। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।